তারেক রহমান একজন নম্য ভদ্র এবং কি একজন গ্রহণযোগ্য নেতা সবার কাছে। শুধু আমাদের যে দলের ভিতরে যে গ্রহণযোগ্যতা না, এটা সারা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা বলেন বা সাধারণ জনগণ বলেন, ইয়ং জেনারেশন বলেন, সকলের কাছে তারেক রহমান এখন একজন গ্রহণযোগ্য নেতা এবং কি ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার মতো আমি আশা করি যে ওনার মতো একজন নেতা খুবই কমই আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকলে চায় তারেক রহমান বাংলাদেশে আসুক এবং কি বাংলাদেশকে নেতৃত্ব দেওক, জনগণের পাশে দাঁড়াক, সেটা আমাদের আশা এবং কি আমাদের চাওয়া। এবং কি জনগণের মধ্যেও একটা আশা উদ্দীপনা কাজ করে, যখন তারেক রহমান আসবে একটা গণজোয়ার পুরা দেশে বসে যাবে। যেরকম দেখেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি 64 জেলায় যখন পাড়া দেয়, উনি যখনই যে জেলা যায় তখনই চারদিকে দেখবেন যে ওনার জন্য একটা চারদিকে মানুষের মধ্যে একটা আনন্দ, ঈদের মতো আমেজ কাজ করে, যে এক নজর খালেদা জিয়াকে দেখার জন্য। ঠিক তারেক রহমান যখন বাংলাদেশে আসবে দেখবেন বিমানবন্দর থেকে গুলশান যে ভাসভবন পর্যন্ত যাবেন, দেখবেন রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ এবং কি হাজার হাজার লোকারণ্য হয়ে যাবে। সারা বাংলাদেশে জামাতের প্রার্থীকার আমরা কিন্তু চিনি না, এবং কি ঢাকা 13 আসনে তাদের প্রার্থীকার আমরা কিন্তু চিনি না, কিন্তু হঠাৎ করে দেখা গেছে যে আমাদের ঢাকা 13 আসনে একজন প্রার্থী দিয়েছে। ওনারা বিভিন্ন রাস্তাঘাটে এখন ফেস্টন দেখি যে মোবারক সাহেব উনি জামাতের প্রার্থী, কিন্তু 17 বছরে ওনাকে আমরা একদিনের জন্য দেখি নাই। শুধু সেটা না, যে একটা ওয়ার্ড বা মহানগর বা থানা আমাদের সামনে কার্যক্রম পড়ে নাই। যেরকম আমরা ফিল্ডে কাজ করছি, আন্দোলন সংগ্রাম, তারপরে হরতাল অবরোধ, যে গণতান্ত্রিক আন্দোলনে আমরা যেভাবে অংশগ্রহণ করছি তাদেরকে আমরা ওইভাবে দেখি নাই। ঢাকা 13 আসন হচ্ছে বিএনপির একটা দুর্গ ঘাঁটি বলা যায়। আপনি বৈষম্য ছাত্র আন্দোলন দেখছেন, আমাদের 3 রাস্তার মোচড়, ধানমন্ডি 27 এবং কি অন্যান্য রাস্তাগুলো কিভাবে সাধারণ জনগণ কিভাবে ব্লক করছে, সেটা কিন্তু দিন খাওয়া দিন আনা মানুষ, তারা সাধারণত বিএনপির পক্ষেই সবসময় থাকে, কারণ বিএনপি জনগণের দল। তো ঢাকা 13 আসনে আমি মনে করি যে দানের শীর্ষে প্রতীকে যাকেই দিবে তার পক্ষে আমরা কাজ করব এবং জনগণ তাকে বিপুল ভোটে বিজয় করবে। যে কোনো রাজনৈতিক দলের একটি গণতান্ত্রিক অধিকার আছে যে তারা যে কোনো বিষয়ে আন্দোলন করবে বা সভা সমাবেশ করবে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার এবং কি গণতান্ত্রিক চাওয়া। পিবিআর পদ্ধতি যেটা হচ্ছে সেটা হচ্ছে তাদের গণতান্ত্রিক চাওয়া, কিন্তু পিবিআর পদ্ধতি যে নির্বাচনটা তারা চাচ্ছে সেটা কতটুকু জনগণ গ্রহণযোগ্যতা বা জনগণ কতটুকু চায় সে বিষয়টা বুঝতে হবে। পিআর পদ্ধতি যে নির্বাচনটা সেটা হচ্ছে একটা প্রতীকের নির্বাচন, কারণ একটা নির্বাচন যেটা হবে, আমি কোন প্রার্থীকে ভোট দিলাম সে প্রার্থী জানলো না যে আমি কাকে ভোট দিলাম, শুধু একটা প্রতীককে ভোট দিল সেটাই জানলো। তো আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর এবং কি মৌলানা মামুনুল হক হুজুর সেটা বিশ্লেষণ করেছেন এবং কি তারা এটার ব্যাখ্যা দিয়েছেন যে পিবিআর পদ্ধতি নির্বাচনটা কি। তো পিবিআর পদ্ধতি যে নির্বাচনটা, ওই যে একবার বললাম যে পিবিআর পদ্ধতি নির্বাচন হচ্ছে এরকম একটি নির্বাচন যে আমি কাকে ভোট দিলাম, আমি স্থানীয়ভাবে যে জনপ্রতিনিধি তাকে আমি দেখলাম না, শুধু প্রতীক দেখলাম, সে প্রতীকের ভিত্তিতে একটি নির্বাচন কিন্তু হয় না। কারণ আমি স্থানীয়ভাবে সে যে প্রতীকই হোক না কেন, দাঁড়িপাল্লা হোক বা দানের শীষ হোক, আমি তো ব্যক্তিটাকে দেখবো, আমার আসনে আমার গ্রহণযোগ্যতা ব্যক্তিটাকে। সারা বাংলাদেশে যদি এভাবে পিবিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে এটা বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হবে। ডাকসু এবং কি জাকসুর যে নির্বাচনটা হয়েছে সুন্দর ভোট হয়েছে, কিন্তু তারপরেও কিছু ভুল ত্রুটি আছে, মেশিন ত্রুটি ছিল বা কিছু কারচুপির মতো সামান্য কিছু ঘটনা ছিল, কিন্তু তারপরেও আমি বলবো যে একটা সুন্দর ফেয়ার নির্বাচন হয়েছে, কিন্তু কিছু ত্রুটি ছিল। যেহেতু তারা জামাতের আদর্শ অনুসারী 17 বছর ছিল ছাত্রলীগের সাথে, তাদের ভিতরে যে সেই জিনিসটা ছাত্রলীগের এখনও ভিতরে কাজ করতেছে কিনা সেটা তারা নিজেরাই ভালো বলতে পারবে, এবং তারা সে কিভাবে কাজ করবে জামাত শিবির, যে জনগণের হয়ে কাজ করবে না ছাত্রদের হয়ে কাজ করবে, সেটা শিবিরই ভালো বলতে পারে। আওয়ামী লীগকে বাধা দেওয়ার আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বা অন্যান্য সংগঠন আমাদের যারা আছে, আমাদের পক্ষে বাধা দেওয়ার কোনো কিছু নাই, সেটা বাধা দিবে জনগণ, কারণ তাদেরকে তো জনগণ চায় না। তো আমাদের তো সেখানে কোনো কিছু করার নাই, কারণ আমাদের হচ্ছে যে ফেয়ার যে নির্বাচনটা সমতল ফিল্ড থাকবে, সেই ফিল্ডে নির্বাচন হবে, সেটা যদি জনগণ চায় তারা নির্বাচন করবে, আর যদি তারা জনগণ না চায় তাহলে তারা নির্বাচন করতে পারবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, তারা যদি কোনো বাধা সৃষ্টি করে সেটা মোকাবেলা করবে এদেশের জনগণ। ইসলামিক আন্দোলন চরমনাই হুজুরের যে সংগঠনের হাত পাকা, 17 বছর তো আওয়ামী লীগকে হাত পাকা দিয়ে বাতাস দিছে, তাহলে জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে তো সেই সমান অপরাধী হচ্ছে ইসলামিক আন্দোলন, তাহলে তাদেরকেও তো বহিষ্কার করতে হয় বা নিষিদ্ধ করতে হয়। তারা যদি চায় যে জাতীয় পার্টি নিষিদ্ধ হোক, তাহলে আমরা বলবো তারাও নিষিদ্ধ হোক, কারণ তারাও তো একই সমান অপরাধী। আগামী যে নির্বাচনটা হবে সেটা খুবই সুন্দর এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাতে ভোট হয়েছে, কিন্তু সেই ভোটটা আর হওয়ার সম্ভাবনা নেই, কারণ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে নির্বাচনটা হবে সেটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে। এটা জনগণের আশা চাওয়া 17 বছরে ছিল, সেটাই বাস্তবায়ন হবে।